বাবু, বগুড়া শহরে তীব্র যানজটের মূল কারণগুলো কি, আর এই যে অবৈধ যানবাহনের কারণে তীব্র যানজট, সংশ্লিষ্টরা কি বলছেন এই বিষয়টা নিয়ে? ফয়সাল, ধারণ ক্ষমতার 3 গুণেরও বেশি যানবাহন চলাচল করে এই শহরে। 50,000 অটোরিকশা, ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান এবং সিএনজি চালিত অটোরিকশার দাপটে শহর একেবারেই সংকুচিত হয়ে এসেছে সড়কগুলো, যার কারণে জনসাধারণের চলাচলে প্রতিনিয়ত দুর্ভোগ পথ হচ্ছে। এই যে চিত্রটা দেখছে দর্শক ক্যামেরা চোখে, সেটা কিন্তু কোনো স্ট্যান্ড নাই, তবে এই থানা মোড়ে, বগুড়া শহরের থানা মোড়ে ভ্রাম্যমাণ স্ট্যান্ড বানিয়ে রেখেছে ইজি বাইকগুলো, এবং এখানে এসেই যাত্রীরা ওঠানামা করে, এখানে এসে এই যানবাহনগুলোকে দাঁড় করে রাখা হয় রাস্তার উপর। শুধু এই ইজি বাইক নয়, এখানে যে রেল লাইন রয়েছে, শহরের বুক চিরে যাওয়া রেল লাইন, সেখান দিয়ে প্রতিদিন 16টি ট্রেন চলাচল করে, যার কারণে 3টি গেট বন্ধ থাকে সারা দিনে, এবং রেল যাওয়ার 5 মিনিট আগে এই গেটগুলো বন্ধ থাকার কারণে যানজট আরও তীব্র হয়। পাশাপাশি বগুড়া শহরের সড়কে ভ্রাম্যমাণ দোকান বসানো হয়েছে, মৌসুমি ব্যবসায়ীরা সেই দোকান বসায়, তারা ফুটপাতের পাশাপাশি রাস্তার উপরেও দোকান বসানোর কারণে কিন্তু চলাচলের সড়ক সংকুচিত হয়ে এসেছে। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ট্রাফিক বিভাগ বিভিন্ন উদ্যোগ নিলেও এখন পর্যন্ত যানজট নিরসন হয় নাই। বিশেষ করে ট্রাফিক পুলিশ প্রতিদিনই নানা ধরনের চেষ্টা চালাচ্ছে যানজট নিরসনে, কিন্তু অবৈধ এই যানবাহনগুলোর কারণে অসহায় হয়ে পড়েছে শহরবাসী, এবং প্রতিদিনই কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। জরুরি প্রয়োজনে এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া দুঃসহ হয়ে পড়েছে। বিশেষ করে রোগী পরিবহন সহ অন্যান্য কারণে কিন্তু সাধারণ মানুষ চলাচল করতে পারছে না। গোটা শহরে সারাদিনই যানজট লেগে থাকে, এবং যত্রতত্র এই অবৈধ যানগুলো, বিশেষ করে ব্যাটারি চালিত ইজি বাইক, ব্যাটারি চালিত রিক্সা, এগুলো দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করে এবং ভ্রাম্যমাণ স্ট্যান্ড বানিয়ে রেখেছে। পাশাপাশি শহরের 4-5টি জায়গাতে রয়েছে সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ড। এই কারণগুলোর প্রতিদিনই ভোগান্তি শিকার শহরবাসী। দ্রুত যানজট নিরসনের দাবি জানিয়েছেন তারা। এই ছিল বগুড়াতে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।